আজকের রেসিপি চিংড়ি পোলাও। চিংড়ি নাকি জলের পোকা, সে হোক পোকা, তো চিংড়ি পেলে আর কি চাই। গোবিন্দভোগ চালের মিষ্টি গন্ধ আর চিংড়ির মিষ্টি স্বাদ মিলেমিশে একাকার এই রেসিপিতে। চলুন তবে শুরু করা যাক। প্রথমে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার চালটাকে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হলে 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে অন্তত আধ ঘন্টার জন্য রেখে দেব। অপরদিকে চিংড়ি মাছগুলোকে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। এখন বেরেস্তা বানিয়ে নেব। একটা কুকিং প্যানে তেল গরম করে দিয়ে দেব হাফ মুন করে কেটে রাখা পেঁয়াজ। দেখুন এই পর্যায়ে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এবার এই পেঁয়াজটাকে তুলে নেব। ওই তেলে দিয়ে দেব 1 চামচ ঘি। এবার কাজু আর কিশমিশগুলো একে একে দিয়ে দেব ওই তেলের মধ্যে। অল্প লালচে করে ভেজেই কিশমিশ আর কাজুগুলোকে একে একে তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেব আগের ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো। 30 সেকেন্ড মতো রেখে মাছগুলোকে উল্টে দেব এবং আরও 30 সেকেন্ডের জন্য ওয়েট করব। ভাজা হয়ে গেলে মাছগুলোকে একে একে তুলে রাখবো। এবার তেলে দেব কয়েকটা গোটা গরম মশলা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে ওই তেলের মধ্যে দিয়ে দেব। একটু ভাজা হলেই দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভাজা হয়ে আসলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে আসলে দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কিন্তু অবশ্যই অল্প পরিমাণে জল দিতে হবে যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। এবার তেল ছেড়ে আসলে দিয়ে দেব হাফ কাপ টক দই। আরও কিছুক্ষণ কষিয়ে নেব এবং তেল ছাড়া অবধি ওয়েট করব। এই পর্যায়ে সুন্দর তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেব আগের সেই মেখে রাখা গোবিন্দভোগ চালটা। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার 5 মিনিটের জন্য এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটার সাথে ভেজে নেব। ভাজা হলে দিয়ে দেব চালের পরিমাণের 1.5 গুণ জল। যেমন আমি এখানে 2 কাপ চাল নিয়েছিলাম, তাই এখানে আমি 3 কাপ জল দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য, অবশ্যই কিন্তু লো ফ্লেমে। 10 মিনিট পর ঢাকনা খুললাম। দেখুন এখানে মোটামুটি 90% কুক হয়ে এসেছে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, চেরা কাঁচা লঙ্কা, আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, ভেজে রাখা কাজু কিশমিশ এবং বেরেস্তা। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হলে ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের জন্য। ঢাকনা খুলে ঘি, গরম মশলা দিয়ে ভালো করে পোলাওটার সাথে মিশিয়ে নেব। মেশানো হলে ঢাকনা বন্ধ করে গ্যাস অফ করে দেব। এখানে একটা টিপস, মিনিমাম 20 মিনিট পর ঢাকনা খুলবেন। এতে কিন্তু পোলাওটা খুব সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে। দেখুন কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে পোলাওটা। নিরামিষ পোলাও তো অনেক খেলেন, এবার ট্রাই করে দেখা যাক লোভনীয় চিংড়ি পোলাও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।
অনেক ধন্যবাদ।